মানব জাতির হেদায়েতের জন্য, সরল সোজা সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআনুল কারীমকে আমি উপদেশ স্বরূপ তোমাদের কাছে পাঠিয়েছি। এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হেদায়েতের কিতাব হিসাবে পাঠিয়েছি, প্রেরণ করেছি। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বলে দিলেন, কিতাব কেন নাজিল করলাম? অন্ধকারাচ্ছন্ন পথ থেকে মানুষদেরকে বের করে এনে সরল সোজা সঠিক পথের দিশা দেওয়ার জন্য কোরআনকে নাজিল করেছি। কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি উপদেশ স্বরূপ হিসাবে। মানুষ যেন কোরআন থেকে উপদেশ নিয়ে নিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারে, সমাজ পরিচালনা করতে পারে, পরিবার পরিচালনা করতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে, গোটা এই পৃথিবী যেন পরিচালনা করতে পারে আল্লাহর কোরআন দিয়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। তাহলে কোরআনকে আল্লাহ তাআলা উপদেশ স্বরূপ নাজিল করেছেন মানুষের হেদায়েতের গ্রন্থ হিসাবে। তাহলে আমি বলতে চাই, আমার ভাইরা বুঝে থাকলে বলেন তো দেখি, এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? গোটা তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে? গোটা পৃথিবী যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন, এই গোটা পৃথিবীতে আইন চলবে কার? কার আইন চলবে? আসতে বলবেন না, আওয়াজ দিয়ে বলেন, কার আইন চলবে? এই পৃথিবী সৃষ্টি যার, আইনও চলবে। আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আজকের আলোচনার সাবজেক্ট। যতটুকু সময় আমি আলোচনা করব, সংক্ষিপ্ত সময় আমি পেয়েছি, আমি এই দুইটা কথা আপনাদেরকে বোঝাইতে চাই। জমিন কার? জোরে বলেন। আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই দুইটা কথার উপরে আমি আলোচনা করব। প্রথম নাম্বার কথা হলো আমরা আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এ কথা কি কোনো রাজনৈতিক কথা নাকি? আওয়াজ দিয়ে বলতে হবে, রাজনৈতিক কথা। এটা কোনো দলীয় কথা, এটা দলীয় কথা নয়, রাজনৈতিক কথা নয়, এটা হলো তাদের কথা। এ জমিনে আল্লাহর আনুগত্য প্রকাশ করেছে যারা, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ রব মানে না যারা, আল্লাহকে যারা রব হিসাবে স্বীকৃতি দিয়েছে যারা, তারাই কেবলমাত্র বলতে পারে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এ কথা আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, গাজীপুরবাসী কান খাড়া করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব তামাম জাহান সৃষ্টি করেছি। অতএব ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আর গোটা তামাম বিশ্ব সমস্ত শাসনও চলবে, হুকুমও চলবে একমাত্র আমি আল্লাহ। কার হুকুম চলবে? কার হুকুম? উদাহরণ এবার আসেন। মনে করেন আপনার শফিপুর বাজারে 5 তলা একটা বিল্ডিং আছে। কয়তলা? ওই বিল্ডিং এর মধ্যে আপনার পরিবার থাকে, আপনার স্ত্রী থাকে, মা বাবা থাকে এবং ভাড়াটিয়া সমস্ত কিছু থাকে। আমি যদি বলি ভাই আজকের থেকে ওই 5 তলা বিল্ডিং এ আমি যা হুকুম করব তাই হবে, আপনি মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? এখন আসুন উল্টা। আমার মনে করেন যে বাড়িতে মা বাবা ভাই বোন যারা আছে, আমার গোটা ফ্যামিলি, আমার পরিবার, আমার বাড়িটা, এখন যদি আপনি বলেন হুজুর আজকের থেকে আপনার বাড়ি নিয়ন্ত্রণ হবে আমার কথায়, আমি মেনে নিব? সহজ কথা না ভাই? সহজ কথা কি না? তাহলে যদি মেনে না নেন, এ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ, হুকুম কি আপনার চলবে? জোরে বলেন। কোন মানুষের হুকুম চলতে পারে? কার হুকুম চলবে? কার?
তাহলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চাই, এ কথা কি কোনো দলীয় স্লোগান হলো? বলেন, এটা মুমিনদের স্লোগান, মুমিনদের কথা। কাদের কথা? কাদের কথা? এবার আসুন, সৎ লোকের শাসন চাই। আমি এক্সাম্পল দিচ্ছি। বলেন তো ভাইয়েরা, আমাদের সমাজে আজকে একটি মেয়ে বিবাহের উপযুক্ত হলে আমরা তখন বড় ভাই বা বন্ধু সুলভ এরাদেরকে গিয়ে বলি, বন্ধু, মেয়েটা তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, বিয়ে দেওয়া লাগে। একটা সৎ, দক্ষ, ভালো ইসলামিক মাইন্ডের ছেলে পেলে আমাকে জানিও, আমি মেয়েটা বিবাহ দিতে চাই। বলি কি না? সর্বপ্রথম কথা কি আসছে? সৎ। কি আসছে? সৎ। আচ্ছা, এবার যদি আপনি আপনার ব্যবসা, বিজনেসের ম্যানেজার হিসাবে কাউকে নিয়োগ দিতে চান, সর্বপ্রথম আপনি সুন্দর করে লিখে দেন, একজন সৎ, দক্ষ কর্মচারী চাই। বলি না? প্রথম কথা কি? বুঝতেছেন আমার কথা? প্রথম কথা কি? সৎ। আচ্ছা, এটাও বাদ দিলাম। যদি ব্যবসা করতে চান, পার্টনারশিপ যখন আপনি করেন, তখনও পার্টনার জোগাইতে আপনি সর্বপ্রথম এ কথাই বলেন যে একজন সৎ, দক্ষ, ইসলাম প্রেমিক, সতীবান একজন পার্টনার চাই, যাতে করে আমরা দুজন মিলে সুন্দরভাবে ব্যবসা করতে পারি। এ কথা বলি না ভাই? প্রত্যেকটা ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কথা থাকে সৎ। কি কথা? তাই যদি হয়, একটি সমাজের দায়িত্ব তুলে দেওয়ার সময়, একটি মহল্লার দায়িত্ব তুলে দেওয়ার সময় কেন আপনারা সৎ, দক্ষ তালাশ করেন না? কথা বলে না? একটি রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়ার সময় কেন আপনারা সৎ, দক্ষ তালাশ করেন না? যার তার হাতে দায়িত্ব তুলে দেন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গিয়েছে, ঠিক না? ঠিক কি না? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল। কত নেতা আসলো গেল দেখলাম, কতজন আসলো গেল যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, স্লোগান দিতে দিতে মুখ দিয়ে ফেলা বের করে ফেলেছে। আমি জানতে চাই, গাজীপুরবাসী বলেন তো দেখি, আজও এই পৃথিবীতে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়েছে কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। শান্তি প্রতিষ্ঠা হয়েছে? হয় নাই। স্বাধীনতার 54 বছর পার হয়ে গিয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয় নাই। তার একমাত্র কারণ হলো বাংলার জমিনে মানব রচিত আইন দিয়ে বাংলার জমিন পরিচালিত হয়। ঠিক কিনা বলেন? মানব রচিত আইন দিয়ে পরিচালিত হয়। 54 বছর নয়, 54,000 বছর যদি চলে যায়, বাংলার জমিনে এক ফোঁটা শান্তির আশা করা যায় না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন পরিচালিত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যতক্ষণ না পর্যন্ত সংসদ ভবন না চলবে, আল্লাহর আইন দিয়ে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র চলবে, তত সময় পর্যন্ত এই জমিনে শান্তির আশা করা যায়। শুধু তাই নয়, আমি বলতে চাই, জমিন যার, আইন চলবে তার। আমরা সৎ লোকের আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এ কথা মুখে মুখে নয়। আজকে থেকে আপনি এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য একটা বার মুমিনের ভূমিকায়, ইমানদারের ভূমিকায় কুফরি মতবাদ, পশ্চিমা বিশ্বের মতবাদ, মানব রচিত আইন, তন্ত্রমন্ত্রকে লাঠি দিয়ে ছুঁড়ে ফেলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যান, সংসদ ভবনে নিয়ে যান। খোদার কসম করে বলি, কোরআন হাতে নিয়ে খোদার কসম করে বলি, এই জমিনে 54 দিনের মধ্যেই শান্তির রূপরেখা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় এসেছে ঘুরে দাঁড়াবার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার। সহজ কথা বুঝে নেই, একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সৎ, দক্ষ তালাশ করি, আর একটা সমাজ বিনির্মাণের জন্য
আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ পরিচালিত হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। শান্তির দেখা আমরা পেতে চাই, কিন্তু কোরআনকে পার্লামেন্টে বসাইতে চাই না। ওই মদারু আর গাজারু, টেন্ডারবাজ, জুয়াবাজ, এই সমস্ত নেতা আতিনেতা পাতিনেতা দিয়ে জীবনে কখনো এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা বলেন?